আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজ উপায়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার একটি আলুর নাস্তা আজকে তৈরি করে দেখাবো। 2টি সেদ্ধ আলু আর ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে তৈরি করে নিতে পারবেন। আর নাস্তাটি তৈরি করা খুবই সহজ, বাচ্চাদের টিফিনের জন্য, বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে চাইলে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 2টি আলু আগে থেকে এভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন। তো কিছুটা সময় কাঁটা চামচ দিয়ে ম্যাশ করার পর এই পর্যায়ে এটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে। আর এখন আমি 2 থেকে 3টি উপকরণ এর মধ্যে অ্যাড করে দেব। তো প্রথমে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। ময়দা বা অন্য কিছু ব্যবহার করলে সেই ক্ষেত্রে নাস্তাটা শক্ত হয়ে যাবে আর এটা খেতে একদমই ভালো লাগবে না। ব্যাস, আর কোনো উপকরণ এখানে আমি ব্যবহার করব না। এই কয়টি উপকরণ দিয়ে একবার তৈরি করে দেখুন, নাস্তাটা কিন্তু অনেক বেশি মজাদার হবে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে চেপে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এইবার নাস্তাটাকে ডিজাইন দেওয়ার জন্য এখানে আমি এরকম একটি ছাঁকনি নিয়েছি। এইবার আলুর এই গোল বলের উপর ছাঁকনিটাকে এইভাবে চেপে বসিয়ে দিচ্ছি। তারপর আলতো করে ছাঁকনিটা উঠিয়ে নিলেই দেখতে পাবেন খুব সুন্দর একটি নাস্তার ডিজাইন এখানে বসে গিয়েছে। কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ছাঁকনির নিচে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, এতে করে নাস্তার ডিজাইনটা খুব সুন্দর আসবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় পরিবারের বড় থেকে ছোট সকলেরই খুবই পছন্দের একটি নাস্তা হতে পারে এটি। তো দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচ খুব বেশি হাইতে দিয়ে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। একদমই সহজ উপায়ে ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন আলুর এই নাস্তা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।